আজকে আমরা স্টার্ট করব ইথার্স। সো আগের চ্যাপ্টারে আমরা অ্যালকোহল ফিনলস কমপ্লিট করেছি, যেটা পুরো একটা সেপারেট ইউনিট আছে। ইথার্স অ্যাকচুয়ালি একটা সেপারেট টপিক হয়, বাট এটাকে তোমার অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ফিনলস এর সঙ্গে দেওয়া হয়েছে, তো এটা তুমি একটা সেপারেট সাব ইউনিট হিসেবে পড়বে ইথার্স, রাইট? অ্যালকোহল অ্যান্ড ফিনলস এর মধ্যে প্রপার্টিজ আর প্রিপারেশনের মধ্যে অনেক লিঙ্ক ছিল। ইথার্স এর মধ্যে তুমি সেরকম লিঙ্ক পাবে না, বিকজ এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট কাইন্ড অফ একটা অর্গানিক কম্পাউন্ড এখানে তুমি দেখতে পাবে, রাইট? সো ইথার্স এর মধ্যে ফার্স্ট আমরা দেখবো হোয়াট আর ইথার্স, রাইট? তো ইথার্স হচ্ছে যখনই তোমার আর ও এইচ গ্রুপে হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই আর, হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই আর। তো অ্যালকোহল গ্রুপে বিকজ অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট এলিমেন্ট, অক্সিজেন দুটো বন্ড ফর্ম করতে পারে, তো যখন হাইড্রোজেন ইজ গেটিং রিপ্লেসড বাই আর, তখন এটা কি হয়ে যাবে, এইচ রিপ্লেসড বাই অ্যালকাইল গ্রুপ, এইচ ইজ রিপ্লেসড বাই অ্যালকাইল গ্রুপ, তখন আমরা কি পাবো, আরও আর পাবো, আর এই স্ট্রাকচারকে বলা হয় ইথার। তো ইথার স্পেশাল কম্পাউন্ড আছে যেখানে অক্সিজেন একটা ব্রিজের মতন বিহেভ করে। অ্যালকোহল কি হয়, আর ও এইচ, এই ও এইচ কে আমরা অ্যালকোহল গ্রুপ বলি। তো অক্সিজেন ডাইভ্যালেন্ট, দেখো একটা সাইডে আর একটা সাইডে এইচ এর সাথে বন্ড ফর্ম করছে, রাইট? এখানে আমরা সেটাই দেখবো যেখানে কি হচ্ছে যে এইচ এর জায়গায় শুধু আর চলে আসছে। সো হোয়াট আর ইথার্স? ইথার্স আর কম্পাউন্ড যেখানে অক্সিজেন দুটো অ্যালকাইল গ্রুপের সাথে বন্ড ফর্ম করে, বিকজ oxygen is a divalent element and oxygen is forming divalent two bonds with two different alkyl groups, right? তো এখানে অক্সিজেন একটা ব্রিজের মতন বিহেভ করছে, আর বোথ সাইডে তোমার দুটো কার্বন চেইন আছে। তো এই দিকে একটা কার্বন চেইন হতে পারে, এই দিকে একটা কার্বন চেইন হতে পারে on the right, and on the left also there can be a another carbon চেন। সো অক্সিজেনের ডাইভ্যালেন্সি, দ্যাট ইজ অক্সিজেন নিজের ডাইভ্যালেন্ট নেচারকে ফুলফিল করছে বাই ফর্মিং বন্ডস, এন্ড বোথ সাইডে কি আছে, তোমার দুটো অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট থাকবে, রাইট? সো এখানে ফার্স্ট আমরা লিখবো যে ইথার্স কে জেনারেলি কিভাবে ডিফাইন করে। So লেখো, ethers may be regarded as a class of compounds. Ethers may be regarded as a class of compounds obtained by substituting the hydrogen atom of alcohol. Ether may be regarded as a class of compound obtained by substituting the hydrogen atom of alcohol group or phenol group by an alkyl or aryl group, আমি আরেকবার স্টার্টিং থেকে রিপিট করছি। Ethers may be regarded as a class of compounds obtained by substituting the hydrogen atom of alcohol group or phenol group by an alkyl or aryl group, ওটাকে বলা হয় তোমার ইথার। সো এখানে দেখো আমি বোর্ডে ওটাই করেছি, অ্যালকোহলের যে এইচ আছে রিপ্লেস বাই আ অ্যালকাইল গ্রুপ, এবার আরাইল গ্রুপও হতে পারে, আমরা এখানে ফিনলও নিতে পারি। সো মাল্টিপল কম্বিনেশন, ধরো এটা ফিনল আছে, রাইট? আর ফিনলের, দিস ইজ ফিনল উই নো, রাইট? আর এটা কি আছে, অ্যালকোহল। সো ফিনলেরও কি হতে পারে, এইচ রিপ্লেস হয়ে যেতে পারে, সেম এইচ রিপ্লেস বাই অ্যালকাইল গ্রুপ, তাহলে কি হয়ে যাবে, একটা সাইডে ফিনল থাকবে আর একটা সাইডে কি হতে পারে, তোমার কার্বন চেইন অ্যালকাইল গ্রুপ চলে আসবে, রাইট? সো এটা কি আছে, অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ কথাটার মানে হচ্ছে সিম্পল কার্বন চেইন বা স্ট্রেট কার্বন চেইন, রাইট? যার মধ্যে তোমার অ্যারোম্যাটিসিটি নেই। অ্যালকাইল গ্রুপ মানে ওর মধ্যে অ্যারোম্যাটিসিটি নেই।
আচ্ছা এখানে কি অ্যারোম্যাটিক গ্রুপ আসতে পারে? একদম আসতে পারে। তাহলে এখানে কি হয়ে যাবে, আর ও এইচ, এখানে আমরা লিখতে পারি এইচ রিপ্লেসড বাই আরাইল গ্রুপ। আরাইল গ্রুপের এক্সাম্পল কি আছে? C6H5। আমাদের সিলেবাসে একটাই আরাইল গ্রুপ আছে, C6H5। সেটা কি আছে? বেনজিনের একটা হাইড্রোজেন সরিয়ে দাও, তাহলে কি হয়? C6H5 হয়। তাহলে এটা কি হয়ে যাবে, একটা সাইডে আর, আর একটা সাইডে কি আসছে, হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আরাইল গ্রুপ আসছে। তো এই মাল্টিপল কম্বিনেশন, দুটো সাইডে দুটো আরাইল গ্রুপও হতে পারে। সিম্পল ভাষায় ইথার্সকে কিভাবে ডিফাইন করা হবে, যদি সিঙ্গেল বন্ড অক্সিজেন থাকে, এরকম যদি অক্সিজেন থাকে আর বোথ সাইডে সিঙ্গেল বন্ড থাকে, তাহলে এখানে আইদার অ্যালকাইল গ্রুপ থাকুক বা আরাইল গ্রুপ থাকতে পারে, রাইট? আর রাইট হ্যান্ড সাইডেও অ্যালকাইল বা আরাইল গ্রুপ থাকতে পারে। বাট এখানে কি আমরা মেন জিনিস এখানে কি দেখতে পাচ্ছি, যে ডাইভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ বিং fulfilled. So a divalency of oxygen being fulfilled by carbon atoms on either side is called as ethers. Single bond, এটাকে আমরা বলি ethers, right? So এটা ছিল আমাদের ডেফিনেশন আর ethers এর জেনারেল ফরমেশন, যেটা আমরা দেখলাম, রাইট? নেক্সট আমরা দেখবো নোমেনক্লেচার। আচ্ছা, নোমেনক্লেচারের আগে আমরা ক্লাসিফিকেশন অফ ইথার্স দেখবো। সো খাতার মধ্যে হেডিং দাও, ক্লাসিফিকেশন অফ ইথার্স। ক্লাসিফিকেশন অফ ইথার্স। রাইট, তো ইথার্স এর ফার্স্ট তো ক্লাসিফিকেশন হচ্ছে অন দ্য বেসিস অফ সিমেট্রি। সো on the basis of symmetry, ethers are classified into two groups, right? On the basis of symmetry. So on the basis of symmetry আমরা ইথারকে দুটো গ্রুপে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট কি হবে, যে ROR মানে বোথ সাইডে সেম টাইপ অফ কার্বন চেইন প্রেজেন্ট, রাইট? বোথ সাইডে কি হবে, সেম টাইপ অফ কার্বন চেইন প্রেজেন্ট। both সাইডে সেম টাইপ অফ কার্বন চেইন, এক্স্যাক্টলি সেম কার্বন চেইন প্রেজেন্ট হলে সেই ইথার্সকে আমরা কি বলবো, সিমেট্রিক্যাল ইথার্স। These ethers are known as symmetrical ethers. Example কি হবে, CH3O and CH3, right? C2H5O, C2H5, both side এ সেম কার্বন গ্রুপ থাকবে। নেক্সট হচ্ছে তোমার ডাইফিনাইল, মানে বোথ সাইডে ফিনাইল রিং প্রেজেন্ট থাকবে। তো এগুলো সব সিমেট্রিক্যাল ইথার্স। অক্সিজেনের আইদার সাইডে কি হচ্ছে, সেম টাইপ অফ কার্বন চেইন বা সেম টাইপ অফ কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে, তাহলে এটা হবে তোমার symmetrical ethers. So এটা ফার্স্ট ক্লাসিফিকেশন, symmetrical ethers. This is on the basis of symmetry. Next, on the basis of symmetry, সেকেন্ড ভাগে ভাগ এখানে হবে, যদি একটা সাইডে আর থাকে আর একটা সাইডে যদি আর ড্যাশ হয়ে যায়, রাইট? সো বোথ সাইডে সেম টাইপ অফ কার্বন চেইন নেই, ডিফারেন্ট কার্বন গ্রুপস যদি প্রেজেন্ট থাকবে অন আইদার সাইড অফ অক্সিজেন, on either side of oxygen, different carbon groups on either side of oxygen, right? So এই ethers কে আমরা বলবো কি, unsymmetrical ethers, unsymmetrical ethers. Example, just different carbon group both side এ হলে ওটা unsymmetrical হবে, C2H5, right? C3H7. So these are all unsymmetrical. CH3. These are all unsymmetrical ether, right? একটা কোয়েশ্চেন হয়, যদি আমরা এখানে পজিশন অফ কার্বন অ্যাটাচমেন্ট যদি ডিফার করে দিই, তাহলে কি তারা আনসিমেট্রিক্যাল ইথার্স হবে? হ্যাঁ, স্টিল তারা আনসিমেট্রিক্যাল ইথার হবে। ফর এক্সাম্পল, CH3 স্ট্রেট কার্বন চেনের সাথে অ্যাটাচড আছে তোমার প্রোপেনে, ধরে নাও এটাকে আমি স্ট্রেট কার্বন চেন করছি, তাহলে কি হবে, CH2 CH2 CH3,
রাইট? তো একদিকে প্রোপাইল গ্রুপ, একদিকে ইথাইল গ্রুপ। এখানে যদি আমি এটাকে সেকেন্ড কার্বনের সাথে, এখান থেকে তুলে এটাকে যদি সেকেন্ড কার্বনের সাথে অ্যাটাচ করে দিই, তাহলে অ্যাটাচমেন্ট কি রকম দেখা যাবে? সেকেন্ড কার্বন থেকে তাহলে ওপরে একটা CH3 আর তলায় একটা CH3। তো প্রোপেন রিং এর ফার্স্ট কার্বন থেকে জয়েন না করে আমি এটা CH3O গ্রুপকে প্রোপেনশনের সেকেন্ড কার্বন থেকে জয়েন করছি, তাহলে এই দুটো আনসিমেট্রিক্যাল ইথার কাউন্ট হবে। নাম্বার অফ কার্বন শুধু দেখবে না, যেই কার্বন সেন্টার থেকে অ্যাটাচ হচ্ছে সেটাও তোমাকে ফলো রাখতে হবে, তাহলে এই দুটো তোমার আনসিমেট্রিক্যাল ইথারের মধ্যে কাউন্ট হবে, রাইট? সো ফার্স্ট বেসিস অফ ক্লাসিফিকেশন হচ্ছে অন দ্য বেসিস অফ সিমেট্রি, সিমেট্রিক্যাল অ্যান্ড আনসিমেট্রিক্যাল। রাইট? সো এটা ছিল ফার্স্ট বেসিস অফ ক্লাসিফিকেশন এ। এর মধ্যে আমরা 1 2 দেখলাম, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল। নেক্সট আমরা দেখবো অন দ্য বেসিস অফ গ্রুপ অ্যাটাচড। সো বি, on the basis of groups attached to either side of oxygen, to either side of oxygen atom, right? So on the basis of group again এখানে মাল্টিপল ক্লাসিফিকেশন হবে, খুবই ইজি। মেন এখান থেকে তোমাকে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যালটাকেই মাথায় রাখতে হবে। So on the basis of groups attached to either side of oxygen atom এখানে হবে ফার্স্ট কি হতে পারে? ফার্স্ট হবে অ্যালকাইল ইথার্স, ফার্স্ট হবে অ্যালকাইল ইথার্স। অ্যালকাইল ইথার্স মানে কি? আর ও আর, আর দুটোই আর কি আছে? অ্যালকাইল গ্রুপ। বোথ আর্স বা বোথ কার্বন চেইন যেটা অক্সিজেনের সাইডে আছে সেটা কি আছে? অ্যালকাইল গ্রুপ। তাহলে এদেরকে আমরা কি বলবো? অ্যালকাইল ইথার্স। এদেরকে আমরা বলবো সিম্পলি অ্যালকাইল ইথার্স। সো দে আর অ্যালকাইল ইথার্স, রাইট? নেক্সট, যদি একটা সাইডে তোমার, আচ্ছা এর এক্সাম্পল খুব ইজি আছে, ধরো CH3O, C2H5, রাইট? আনসিমেট্রিক্যালও হতে পারে, সিমেট্রিক্যালও হতে পারে, CH3O, CH3। তাহলে এটা সিমেট্রিক্যাল হয়ে গেল, এটা আনসিমেট্রিক্যাল হয়ে গেল, কিন্তু এই দুটোই কার আন্ডারে পড়বে? অ্যালকাইল ইথার, বিকজ বোথ সাইডে কি আছে? সিম্পল ওপেন কার্বন চেইন, যেটাকে আমরা অ্যালকাইল গ্রুপ বলে থাকি, সেটা আছে, রাইট? এবার আরো আরে একটা সাইডে কি হতে পারে? আরাইল গ্রুপ হতে পারে। ধরো আর ড্যাশ, আর ড্যাশটা হয়ে গেল ধরো আরাইল গ্রুপ, আর সিম্পল যে আর আছে সেটা ধরো হয়ে গেল সিম্পল অ্যালকাইল গ্রুপ, রাইট? অক্সিজেনের আইদার সাইডে, তাদেরকে আমরা বলি অ্যালকাইল আরাইল ইথার্স, অ্যালকাইল আরাইল ইথার্স। আর এদের কমন নেমও দেখবে পরে এই ফরম্যাটেই জেনারেট হয়, আমি যখন নমেনক্লেচারটা করাবো এখন তখন সেখানে আমরা দেখবো। তো এটা হচ্ছে অ্যালকাইল আরাইল ইথার্স, রাইট? এক্সাম্পল কি হবে? তোমার এখানে একটা সাইডে ধরো CH3, একটা সাইডে তোমার কি হবে? ফিনাইল রিং হবে, এটা হবে এক্সাম্পল অ্যালকাইল আরাইল ইথার্স। অ্যালকাইল আরাইল ইথার্স আর অলওয়েজ আনসিমেট্রিক্যাল, এদের মধ্যে সিমেট্রি পসিবলই নয়, বিকজ দুটো গ্রুপের নেচারই আলাদা, তো এরা সবসময় কি হবে? আনসিমেট্রিক্যালি থাকবে, রাইট? সো এখানে কি হচ্ছে? এরা অলওয়েজ আনসিমেট্রিক্যাল হয়, always unsymmetrical. Alkyl aryl ethers are always unsymmetrical. It is not possible to have a symmetrical alkyl aryl ether. It is not possible. থার্ড গ্রুপ দেখবো আমরা, এটা কি হবে? aryl ethers, যেখানে বোথ সাইডে কি হবে? aryl গ্রুপ প্রেজেন্ট হবে, আর ও আর, আর ও আর, আর বোথ সাইডে কি হবে? aryl গ্রুপস প্রেজেন্ট থাকবে। both side will have
aryl groups on either side of oxygen. এবার এদের মধ্যে symmetrical and unsymmetrical possible কিভাবে দেখো, যদি আমি both side এ অক্সিজেনের বেনজিন রিং অ্যাড করে দিই, তো এটা হয়ে যাবে এক্সাম্পল অফ সিমেট্রিক্যাল ইথার। দিস উইল বি এক্সাম্পল অফ সিমেট্রিক্যাল ইথার বিকজ বোথ সাইডে কি আছে, আরাইল গ্রুপস প্রেজেন্ট আছে, রাইট? নেটে ইস্যু হচ্ছে কি, ওকে, সো এখানে কি হবে, বোথ সাইডে তোমার কি প্রেজেন্ট আছে, আরাইল গ্রুপ, আর এটা হবে সিমেট্রিক্যাল। এটা কার এক্সাম্পল, সিমেট্রিক্যাল, বিকজ বোথ আরাইল গ্রুপস আর সেম। Is it possible to have a unsymmetrical ether? Yes, it is possible in this case. Okay, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখবো, যে একটা সাইডে ধরো ফিনাইল রিং, আর একটা সাইডে ধরো ফিনাইল রিং এর সঙ্গে কোনো একটা আরো কিছু এক্সট্রা অ্যাটাচমেন্ট প্রেজেন্ট আছে। ফর এক্সাম্পল ধরো এখানে CH3, এটাকেও আরাইল গ্রুপ ধরা হবে বিকজ এখানে অ্যারোম্যাটিসিটি আছে, বাট ইট ইজ unsymmetrical. So alkyl ethers can be symmetrical as well as unsymmetrical. Aryl ethers এদেরকে কি বলে, সেটা হচ্ছে aryl ethers. So these are called aryl ethers, right? So alkyl ethers can be symmetrical as well as unsymmetrical. Aryl ethers can be symmetrical as well as unsymmetrical, but alkyl aryl ethers are always unsymmetrical. It is not possible to have symmetry in this case, right? So এটা ক্লাসিফিকেশন ছিল, সিম্পল আছে। কারো ডাউট থাকলে প্লিজ জিজ্ঞেস করবে। রাইট, নেক্সট আমরা দেখবো হচ্ছে nomenclature, nomenclature of ethers, nomenclature of ethers. So first হলো introduction, classification, next হবে nomenclature. nomenclature, এবার nomenclature এর মধ্যে আমরা কমন নেমিং সিস্টেম পড়বো, রাইট? সো এখানে দুটো ফরম্যাট হবে। সো এখানে ফার্স্ট তো একটা আমরা শিখবো কমন নেম, রাইট? কমন নেমের ফরম্যাট কি হয়, কমন নেমের ফরম্যাট হয় অ্যালকাইল আমরা মেনশন করি, তারপর ইথার ওয়ার্ড মেনশন করি, তারপর আরাইল মেনশন করব, ইথার মেনশন করব। তো কমন নেমের ফরম্যাট কি হচ্ছে, আগে আমরা যে অ্যালকাইল থেকে যে নাম আসবে সেটা লিখবো মিথাইল ইথার বা ইথাইল ইথার, মিথাইল ইথাইল ইথার এইভাবে, বা ডাইমিথাইল ইথার। আর আরাইল গ্রুপের আগে আমরা ডাইফিনাইল ইথার। সো আগে এখানে আরাইল গ্রুপ মেনশন হবে, তারপর পুরো ওয়ার্ড ইথার মেনশন হয়। তো এটা হচ্ছে কমন নেমের আমার জেনারেল ফরম্যাট, রাইট? যদি আমরা আইইউপিএসসি নেমিং দেখবো, তাহলে আইইউপিএসসি নেমিং এর মধ্যে কি ফরম্যাট হয়, এটা হয় অ্যালকক্সি অ্যালকেন। এখানে অ্যালকক্সি অ্যালকেনের ফরম্যাট হয় আইইউপিএসসি নেমে। তো একটা এক্সাম্পল করে দেখি আমরা। তো ফার্স্ট একটা খুবই সিম্পল নিচ্ছি, ধরো CH3 ও C2H5,
রাইট, CH3O C2H5। সো ফার্স্ট যদি আমরা কমন নেম করি, সো কমন নেমে কি কি অ্যালকাইল গ্রুপ আছে, মিথাইল আর ইথাইল। এবার অ্যালফাবেটিক্যালি ABCD আমরা সবাই পারি, তো আগে কি হবে, ইথাইল আগে আসবে, তো ফার্স্ট লেটার অ্যালফাবেটিক্যালি ইথাইল, তারপর মিথাইল, আর তারপর ইথার। রাইট, সো এটা কি হবে, ইথাইল মিথাইল ইথার। রাইট, সো এইভাবে আগে দেখো অ্যালকাইল গ্রুপের নাম আসছে, তারপর ইথার। কিন্তু যদি আমরা এটা IUPAC থেকে করি, তাহলে যেটা লংগেস্ট চেন হবে সেটাকে আমরা প্যারেন্ট চেন ধরবো, যেরকম নর্মাল IUPAC রুল হয়। সো লংগেস্ট চেন তো অবভিয়াসলি এই সাইডটা হবে, দুটো কার্বন আছে, আর দুটো কার্বনের লংগেস্ট চেনকে আমরা কি বলি, ইথেন। সো এটা হয়ে যাবে ইথেন। এবার ইথেনের ফার্স্ট কার্বন থেকে এই CH3O জয়েন আছে, তো এটা মেথ আর এটা অক্সিজেন, তো নাম হয়ে যায় মেথক্সি। তো আমরা বলি 1-মেথক্সি ইথেন, যেহেতু এটা ফার্স্ট কার্বন থেকে অ্যাটাচড আছে, তো ফার্স্ট নাম্বার 1 ইউজুয়ালি ইগনোর করে, তাই এটা হয়ে যাবে methoxy ethane। রাইট, সো দ্য IUPAC name of this compound is methoxy ethane। So common name and IUPAC name both are important। রাইট, সো লেট আস ট্রাই সাম আদার এক্সাম্পলস। যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা কি করব, এদিকে করছি CH3, আর ধরো CH3, এগুলোর আমরা কমন নেম আর IUPAC নেমিং প্র্যাকটিস করব। রাইট, সো এখানে ফার্স্ট এটার যদি কমন নেম দেখি, তাহলে মিথাইল, এটাও মিথাইল। এবার যদি সেম হয় তাহলে এখানে আমরা ডাই ওয়ার্ড ইউজ করি কমন নেমে। রাইট, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডাই মিথাইল ইথার। বোথ সাইডে মিথাইল গ্রুপ প্রেজেন্ট, সো মিথাইল বাট ডাই বিকজ বোথ সাইডে মিথাইল গ্রুপ আছে, সো ডাই মিথাইল ইথার। এবার IUPAC তে এখানে তুমি প্যারেন্ট চেইন কাকে চুজ করবে, বোথ সাইডে সেম কার্বন, তো কোনো একটাকে চুজ করে নাও। যদি আমি এইটাকে প্যারেন্ট চেইন চুজ করি, এটা কি অ্যালকেন আছে, মিথেন, তো এটা হয়ে যাবে মিথেন। একটা সাইডে আমরা আগে এটা লিখলাম, IUPAC ফরম্যাটে অ্যালকেনটা আগে লিখলাম মিথেন। এবার যেটা পড়ে আছে সেটা সাবস্টিটুয়েন্ট হবে, তাহলে এটা কি হয়ে যাবে, মিথক্সি মিথেন। রাইট, ফার্স্ট alphabet is gas, সেটা হয়ে যাবে মিথক্সি মিথেন। রাইট, আচ্ছা এখানে কমন নেম, কমন নেম। এবার দেখো, মনে করে দেখো হ্যালো অ্যালকেনসে আমি একটা তোমাদেরকে চার্ট লিখিয়েছিলাম কমন নেমের অ্যালকাইল গ্রুপের চার্ট, আইসো, সেকেন্ডারি, টারশিয়ারি। তো এখানে এবার কমন নেমের মধ্যে সেই ফরম্যাট গুলো চলে আসে। রাইট, সো ধরে নাও এটা আছে, এবার এটাকে বিউটাইল, কিন্তু এটা সেকেন্ড কার্বন থেকে ব্রাঞ্চ আছে, তো এটাকে আমরা কি বলি, সেকেন্ডারি বিউটাইল। আর এটা কি আছে, মিথাইল। সো কমন নেমে ওই অ্যালকাইলের যে চার্ট আছে, চেন আইসোমারের অ্যালকাইলের কমন নেমের চার্ট, যেটা হ্যালো অ্যালকেনসে করানো হয়েছে কমন নেমিং এ, সেটা কাজে লাগে। রাইট, তো এখানে আমরা যদি এর কমন নেমটা লিখি ওপরের স্ট্রাকচারে, তাহলে একটা তো হয়ে গেল, এইদিকে কি আছে, সেকেন্ডারি বিউটাইল, আর একটা আছে মিথাইল। তো সেকেন্ডারি যে সেক ওয়ার্ডটা আছে সেটাকে অ্যাভয়েড করে যে বি আছে সেটা আমরা প্রায়োরিটাইজ করি, তো এখানে এটা কি হয়ে যাবে, সেক বিউটাইল মিথাইল ইথার। রাইট, যদি এটা ফার্স্ট কার্বন থেকে অ্যাটাচ হতো তখন আমরা কি বলতাম কমন নেমে, এন বিউটাইল। যারা পড়েছো হ্যালো অ্যালকেনে তারা জানো আমি কি বলছি, ওটা কি হবে, এন বিউটাইল হবে। এটা সেকেন্ড কার্বন থেকে, তাহলে কি হবে, সেক বিউটাইল। যদি এখান থেকে আমি একটা CH3 কে রিমুভ করে এইদিকে জয়েন করে দিই, তখন এটা আইসো বিউটাইল স্ট্রাকচার কনভার্ট হয়ে যাবে। রাইট, তো তোমাকে ওখান থেকে ফলো করতে হবে যেটা আমি বলছি। আচ্ছা, এবার যদি এখানে IUPAC নেমিংটা আমরা করি, এর IUPAC রাদার সিম্পল আছে, তাকে আমি সরাচ্ছি, তলায় আঁকবো। যদি আমরা এর IUPAC স্ট্রাকচার দেখি, তাহলে এর IUPAC তে কি হবে, লংগেস্ট চেন অবভিয়াসলি বিউটেন হবে, 1 2 3 4, তো এটা সিম্পলি হয়ে যাবে বিউটেন। এটা IUPAC ইজিয়ার আছে। এবার এটা ফার্স্ট কার্বন নয়, সেকেন্ড কার্বনে কি আছে, মেথ আর অক্সিজেন, তাহলে এটা কি হয়ে যাবে, 2-মেথক্সি বিউটেন। রাইট, দিস কার্বন ইজ 2-মেথক্সি বিউটেন।
নেক্সট হচ্ছে, এটা আমি এঁকেছিলাম। তো এখানে ফার্স্ট তো আইইউপিএসসি করে নি, আইইউপিএসসি ইজিয়ার আছে। তো লংগেস্ট কার্বন চেন এখানে আছে, তাহলে এটা কি হবে, সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন, রাইট? সাইক্লোবিউটেনের ফার্স্ট পজিশনে কি আছে, অক্সিজেন আর একটা সাইক্লোপ্রোপাইল রিং, তাহলে কি হয়ে যাবে, সাইক্লো প্রপক্সি। মেথক্সি হয়, প্রপক্সি হয়, জাস্ট আগে ওয়ার্ডটা সাইক্লো থাকবে, তাহলে সাইক্লো প্রপক্সি সাইক্লোবিউটেন, রাইট? এটা হচ্ছে আইইউপিএসি। কিন্তু যদি আমরা কমন নেম দেখি, তো কমন নেমে এটা সাইক্লোবিউটাইল, এটা সাইক্লোপ্রোপাইল। সাইক্লোকে অ্যালফাবেটিক্যালি ধরে না, এবিসিডি তে বি আগে আসে বিউটাইলের, তাহলে এটা কি হবে, সাইক্লোবিউটাইল, সাইক্লোপ্রোপাইল, ইথার, রাইট? সাইক্লোবিউটাইল, সাইক্লোপ্রোপাইল, ইথার, এইভাবে নেমিং হয়। কারণ নেমিং এর ডাউট থাকলে প্লিজ জিজ্ঞেস করবে। রাইট? তো চলো কটা প্র্যাকটিস করি নোমেনক্লেচার। দেখি এনসিইআরটি তে কি কি এক্সাম্পল আছে। খুবই কম এখানে এক্সাম্পল আছে। ঠিক আছে, নো প্রবলেম, আমরা ইম্পর্টেন্ট গুলো করবো। এক্সাম্পলস অফ নোমেনক্লেচার, রাইট? সো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার দিচ্ছি, নেমিং করছি। রাইট? তো যদি আমরা এর নেমিং করি, ফার্স্ট কমন নেম, কমন নেমে বেশি কার্বন কোথায় আছে, এইদিকে, আর এটা কি আছে, বেনজিন রিং। তাহলে কমন নেমে, সরি আইইউপিএসি নেমটা আগে করি। আইইউপিএসি নেমিং এ বেশি কার্বন এইদিকে আছে, 6 কার্বন, তো সেটা হয়ে যাবে মেন অ্যালকেন বেনজিন। এবার এটা কি হলো, মিথক্সি, তাহলে এটা কি হবে, 1 মিথক্সি বেনজিন বা জাস্ট মিথক্সি বেনজিন, সিম্পলি, রাইট? আচ্ছা, এটা কি হবে, এর যদি আইইউপিএসি টা আমরা চেক করি, তাহলে এর আইইউপিএসি হবে ইথক্সি বেনজিন, ইথক্সি বেনজিন, রাইট? কিন্তু যদি আমরা এর কমন নেম বলি, কমন নেমে কি হয়, ইথার থাকে, আর বোথ সাইডে যে কার্বন গ্রুপ আছে তাদের নাম আলাদা করে থাকে।
তো কমন নেমে এইটাকে যখন অ্যাটাচমেন্ট ইউজ হয় কি বলা হয়, ফিনাইল, আর এটাকে কি বলা হয়, মিথাইল। আর অ্যালফাবেটিক্যালি এম আগে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, মিথাইল ফিনাইল ইথার। কিন্তু এর একটা খুবই ফেমাস কমন নেম আছে, যেটা অনেক বেশি পপুলার আর পরীক্ষায় যেটা আসে, সেটা হচ্ছে অ্যানিসোল। এটাকে অ্যানিসোলও বলে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, এখানে এর কমন নেম কি হবে, এটা ফিনাইল, এটা ইথাইল। অ্যালফাবেটিক্যালি এবার ই আগে আসবে, তো এটা হয়ে যাবে ইথাইল ফিনাইল ইথার। আর এটাকে তোমার আরেকটা খুব ফেমাস কমন আছে, ফেনিটোল। সো এটাও ইম্পর্টেন্ট, অ্যানিসোল ইজ মোর ইম্পর্টেন্ট, রাইট? রাইট, এটা কি হয়ে যাবে, কমন নেম আগে করে নি, ইজি আছে, দুটোই ফিনাইল, সো কি হয়ে যাবে, ডাইফিনাইল ইথার, রাইট? আইইউপিএসি বোথ সাইডে বেনজিন আছে, তো কোনো একটাকে ধরে নাও সেম নাম্বার অফ কার্বন, তো একটা যেটা বড় আছে, মানে বোথ সাইডে সেম কার্বন আছে, কোনো একটাকে আমি মেন হাইড্রোকার্বন ধরছি, তাহলে বেনজিন। এবার এটা অক্সি আর এখানে ফেন মানে ফিনাইল হয়, তো এটা কি যাবে, ফেনক্সি, তো এটা হয়ে যাবে ফিনক্সি বেনজিন, রাইট? যখন বেনজিন রিং এর হাইড্রোকার্বন নেম জিজ্ঞেস করা হবে তখন তুমি বেনজিন বলবে, বিকজ যখন এটা হাইড্রোকার্বনের ফর্মে লিখছি তখন এটা বেনজিন হচ্ছে, কিন্তু যখন এটা অ্যাটাচমেন্ট হিসাবে আসে, প্রিফিক্স হিসাবে আসে, তখন এটা ফিনাইল হয়। আমি বলেছিলাম আগে, রাইট? বেনজাইল হয় না, কোনোদিন বেনজিনকে বেনজাইল করবে না। বেনজাইল কি হয়, যখন বেনজিন রিং এর উপর CH2 আর একটা বন্ড ফ্রি থাকে, সেটাকে আমরা বেনজাইল বলে থাকি। রাইট, মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান ইথার গ্রুপ কি হতে পারে স্ট্রাকচারের ওপর, মোর দেন ওয়ান ইথার গ্রুপ, রাইট? ধরে নাও যদি আমরা, এবার কি হলো, উইথ টাইম যখন আরো কম্পাউন্ড ডিসকভার্ড হয়েছে, তখন কমন নেমিং ফেল হয়ে গেল, তবেই তো আমরা আইইউপিএসসি সিস্টেমটা করছি, রাইট? যদি এই কম্পাউন্ডের নেমিং হয়, এখানে একটা ইথার গ্রুপ, এখানে একটা ইথার গ্রুপ, আইইউপিএসসি রুল সেম থাকছে, এখানে কমন নেম অ্যাপ্লিকেবল হবে না, কমন নেম ওয়াজ ডিসকার্ডেড, বিকজ মোর অ্যান্ড মোর কম্পাউন্ডের এটা কোনো, দিস ওয়াজ নট আ সিস্টেম্যাটিক সিস্টেম, এর কোনো রুলস কোনো সিস্টেম ছিল না, জাস্ট র্যান্ডম, রাইট? আইইউপিএসসি ইজ এ ভেরি স্ট্রাকচার্ড নেমিং সিস্টেম, তাই এখানে সিম্পল রুল লে ডাউন করা হয়। ফার্স্ট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন, সো ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন যেটা হবে তার অ্যালকেন ফর্ম লিখবো, প্রোপেন, রাইট? এবার দেখো, এটাকে আমি কি বলেছি, মেথক্সি, এটাকে আমি কি বলেছি, মেথক্সি, আর একটা ফার্স্ট একটা থার্ড, তো এটা কি হয়ে যাবে 1,3 ডাইমেথক্সি, রাইট? ইথারে তোমার কনফিউশন কমানোর সব থেকে বেস্ট ওয়ে আছে, তুমি যদি এটাকে সিম্পলি সাবস্টিটুয়েন্টের মতন দেখো, যেরকম ক্লোরো ব্রোমো, রাইট? ওদেরকে দেখো ওইভাবেই এটা আছে, নাথিং স্পেশাল, সিম্পল সাবস্টিটুয়েন্টের মতনই এরা কাজ করে, রাইট? এখানে আর একটা যদি OCH3 হতো, তাহলে কি হতো, 1,2,3 ট্রাইমিথক্সি প্রোপেন, রাইট? আর এদের কমপ্লেক্স স্ট্রাকচারে তোমার কমন নেমিং আর পসিবল হয় না, রাইট? যদি আমি আরেকটা এক্সাম্পল লাস্ট যদি দিই, বিকজ নোমেনক্লেচার অলরেডি রিপিট হয়ে গেছে অনেকবার। এই স্ট্রাকচারের আইইউপিএসসি নেমিং কি হবে, ফার্স্ট স্টেপ কি আছে, সবসময় দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন কোন চেনে আছে,
সেটা দেখে ডিসাইড করে আমাকে এই কম্পাউন্ডের নামটা বলো। বলো কি হবে নাম? যা, কেউ বলছে না, ঠিক আছে আমি করি। তাহলে এখানে হ্যাঁ, ওয়ান ইথক্সি, ওয়ান না, ওয়ান প্রপক্সি কেন হবে, টু প্রপক্সি হবে, টু প্রপক্সি। ভেরি গুড, ভেরি গুড ঋতুপ্রিয়া। সো এখানে যদি আমরা আইইউপিএসি নেমিং দেখি, তাহলে লংগেস্ট কার্বন 1 2 3 4, এটা হয়ে যাচ্ছে লংগেস্ট কার্বন, রাইট? তো এটা হয়ে গেল বিউটেন, ফার্স্ট ডান। এবার এইগুলোকে সাবস্টিটুয়েন্টের মতন ট্রিট করো। এটা অবভিয়াসলি 1 2 হবে, বিকজ এখান থেকে আসলে 3 4 নাম্বার অফ যে ভ্যালু আছে সেটা বেড়ে যাচ্ছে, লোয়েস্ট লোক্যান্ট রুল। তাহলে এখান থেকে আসলে কি হবে, এটা 1 আর এটা 2। তাহলে ফার্স্ট পজিশনে কি আছে, ইথক্সি। সেকেন্ড পজিশনে কি আছে, প্রপক্সি। তাহলে এটা কি হবে, 1 ইথক্সি, 1 প্রপক্সি, বিউটেন। সরি, 2 প্রপক্সি, বিউটেন, বিকজ এটা সেকেন্ড পজিশনে আছে, রাইট? 1 ইথক্সি, 2 প্রপক্সি, বিউটেন। ক্লিয়ার? তো এরকম মাল্টিপল আমি শিখিয়ে দিলাম। তো এনসিআরটি এক্সারসাইজে কিছু জাস্ট এখান থেকে মনে রাখার কি আছে, অ্যানিসোল, পেনিটল, আর বাকি তো তুমি সিস্টেম শিখে গেছো। এনসিআরটি তে জাস্ট কটা কোয়েশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করবে, রাইট? নেক্সট এর আইসোমেরিজম। এবার ফার্স্ট কি হলো, যে ফরম্যাটে আমরা পড়ি সব সময়, ইন্ট্রোডাকশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, নাও ইজ আইসোমেরিজম। এবার এর আইসোমেরিজম ইম্পর্টেন্ট আছে, বিকজ এখানে একটা স্পেশাল ফেনোমেনা দেখা যায়, যেটা আমরা ক্লাস 11 অবভিয়াসলি পড়েছি, বাট আরেকবার বলা ইম্পর্টেন্ট আছে। তো নেক্সট টপিক হবে ইথার্স এর আইসোমেরিজম, রাইট? সো ইথার্স এর যদি আমরা আইসোমেরিজম দেখি, তাহলে ইথার্স এর মধ্যে ফার্স্ট কোন ধরনের আইসোমেরিজম দেখা যায়? ফার্স্ট এখানে দেখা যায় হচ্ছে তোমার ফাংশনাল আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম, ফাংশনাল আইসোমেরিজম কি হয়, আমি বেসিক ডেফিনেশন আর লেখাচ্ছি না। ফাংশনাল আইসোমেরিজম কি হয়, যেখানে সেম ফর্মুলা থাকে বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে। যারা জানো না আমি ছোট্ট করে বলে দিই, সেম ফর্মুলা, ফর্মুলা সেম মানে সেম নাম্বার অফ অ্যাটমস, মানে অ্যাটমিক কম্পোজিশন সেম থাকে, সেম ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। আর এখানে আমাদেরকে মাথায় কি রাখতে হবে, যে ইথার্স অ্যান্ড অ্যালকোহলস আর ফাংশনাল গ্রুপস। ইথার্স অ্যান্ড অ্যালকোহলস আর ফাংশনাল গ্রুপস। ইথার্স অ্যান্ড অ্যালকোহলস আর ফাংশনাল গ্রুপ, অবভিয়াসলি সেম নাম্বার অফ কার্বন হতে হবে, সেম নাম্বার অফ কার্বনের যারা ইথার আর অ্যালকোহল হয় তারা ফাংশনাল গ্রুপস হয়। একটা এক্সাম্পল দেখি, ধরে নাও C2H6O, এই হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলার অ্যালকোহল কি হবে, দেখো এটা হবে CH3CH2OH। এটাকে আমরা কি বলি, ইথেনল, রাইট? দুটো কার্বন আর 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, রাইট? এবার দেখো দুটো কার্বনের ইথার যদি আমরা করি তাহলে এরকম হবে CH3OCH3। আর এটা কি আছে, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, বা আমি এটাকে মিথক্সি মিথেনও বলতে পারি। আইইউপিএসি লিখছি বিকজ এই সাইড আইইউপিএসি লিখেছি, মিথক্সি মিথেন। এবার বোথ সাইডে দেখো সেম সেম ফর্মুলা আছে, C2H6O, কিন্তু ফাংশনাল গ্রুপ আলাদা। তাহলে ইথানল আর মিথক্সি মিথেন একে অন্যের কি হয়ে গেল, ফাংশনাল আইসোমার্স। দে আর ফাংশনাল আইসোমার্স অফ ওয়ান আনাদার। সেম নাম্বার অফ কার্বনের ইথার আর সেম নাম্বার অফ কার্বনের যে তোমার অ্যালকোহল হয়, তারা একে অন্যের কি হয়, ফাংশনাল আইসোমার্স হয়।
রাইট। নেক্সট এক্সাম্পল যদি আমরা করি C3H8O, এটা একটু কোয়েশ্চেনের ফর্মে করি। রাইট all possible isomers with formula C3H8O and predict the type of isomerism between them. Isomerism between them. এবার এই কোয়েশ্চেনের ফরম্যাটে জাস্ট তুমি এখানে কার্বন হাইড্রোজেন চেঞ্জ করে করে এই কোয়েশ্চেন মাল্টিপল টাইমস সলভ করতে পারো। রাইট, সো লেট আস ফার্স্ট ডু C3H8O। রাইট, তো C3H8O ফার্স্ট আমি কি করব, C3H8 পসিবল আইসোমার, আমাকে এটা বলেনি যে ইথার হতে হবে। তো ফার্স্ট আমি জানি C3H8O থেকে অ্যালকোহল হয়, তো আমি তিনটে কার্বনের অ্যালকোহল আঁকলাম। এটা কি হলো, প্রোপেনল। রাইট, আচ্ছা C3H8O থেকে এটাও তো হতে পারে, CH3 CHOH CH3, প্রোপেন 2 অলও হতে পারে। সো অ্যালকোহলের দুটো ভ্যারিয়েন্ট হলো। এবার আমি জানি যে অ্যালকোহলের ইয়ে কি হয়, তোমার ইথার্স ফাংশনাল গ্রুপ হয়। রাইট, তো আমি এখানে যদি ফাংশনাল গ্রুপ আঁকি তিনটে কার্বনের, তো কি পসিবিলিটি হবে দেখো, CH3O C2H5, এটা হবে একটা পসিবিলিটি। আর কোনো পসিবিলিটি হচ্ছে কি, আর কোনো পসিবিলিটি হচ্ছে না ইথারের মধ্যে, আর কোনো ভ্যারিয়েন্ট আমি আঁকতে পারবো না, তাহলে এটা হয়ে যাবে মিথক্সি ইথেন। তো এই ফর্মুলা থেকে এই তিনটে আইসোমারই পসিবল, আর কোনো আইসোমার পসিবল না। এবার এদেরকে আমি নাম দিয়ে দিচ্ছি 1 2 3। তো আমি যদি বলি 1 and 3 and 2 and 3 এর মাঝখানে কি রিলেশন আছে, 1 and 3 and 2 and 3, তো তোমরা বলবে ফাংশনাল আইসোমার, বিকজ স্ট্রাকচার সেম আছে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, ফাংশনাল গ্রুপ আলাদা। স্ট্রাকচার সেম মানে ফর্মুলা সেম, বাট তোমার ফাংশনাল গ্রুপ দুটো দিকে কি আছে, আলাদা আছে। রাইট, আর একটা কি রিলেশন বাকি আছে 1 and 2 এর মাঝখানে। সো 1 and 2 কি ফাংশনাল আইসোমার হবে না, হবে না। ফর্মুলা সেম আছে কিন্তু ফাংশনাল গ্রুপ এখানেও অল এখানেও অল, তো এরা ফাংশনাল গ্রুপ তো মোটেই না। রাইট, তো এরা কি হবে, পজিশন আইসোমার হবে, বিকজ যে রুট ওয়ার্ড আছে সেটা কি আছে দেখো, সেম আছে। রুট ওয়ার্ড সেম হলে আমি বলেছিলাম ওরা পিআই হয়। সো 1 and 2 হচ্ছে তোমার পজিশন আইসোমার। রাইট, তো এরকম বাড়িতে তুমি ডিফারেন্ট কার্বন চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। রাইট, একটা আমরা আইএসসি 2024 এর কোয়েশ্চেন করি, যেটা ইথার্স থেকে এসছে, যে রাইট দ্য IUPAC name of the functional isomer of benzyl alcohol. বেনজাইল অ্যালকোহল। যারা পারবে তাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, সলভ করে আমাকে বলো জেনুইন। খুব ডিরেক্ট, খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। রাইট দি IUPAC name of the functional isomer of benzyl alcohol. Phenoxymethen, phenoxymethane, methoxybenzene, right?
মিথক্সিবেনজিন হবে কারেক্ট, ইথক্সি না। চলো আমি যদি দেখি এথ কেন হচ্ছে রিতম, এথ হবে না। মিথাইল ফিনাইল বেনজিন, এটা কি স্ট্রাকচার? এটা তো কমন নেম আর আইইউপিএসসি if they had children। মিথাইল ফিনাইল ইথার, হ্যাঁ ওটা কমন নেম হবে, বাট কোয়েশ্চেনে আইইউপিএসসি নেম চেয়েছে, কমন নেম হলে ভুল হয়ে যাবে আনসার। সো আইইউপিএসসি নেম যদি চেয়ে থাকে ফার্স্ট আমাকে জানতে হবে বেনজাইল অ্যালকোহল কি হয়। তো এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল CH2OH, রাইট। তো এখানে আমি জানি এটা কি আছে C6H5, দেখো এটা হচ্ছে C6H5, এটা আছে CH2, রাইট। আর OH যদি আমি এদেরকে অ্যাড করি কটা কার্বন হচ্ছে C7H8O, তো আমার ফর্মুলা কি হচ্ছে C7H8O, রাইট। এবার দেখো কার্বন আর হাইড্রোজেনের নাম্বার একদম সিমিলার, ক্লোজ আছে। যখনই এরকম কার্বন হাইড্রোজেনের নাম্বার ক্লোজ হবে তুমি সবসময় বুঝে যাবে যে নিশ্চয়ই এখানে একটা অ্যারোম্যাটিক রিং হবে। এই মেথডস গুলো আমি তোমাকে বলছি স্টেটমেন্ট কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য। যখনই তুমি দেখবে নাম্বার অফ কার্বন অ্যান্ড নাম্বার অফ হাইড্রোজেন আর ভেরি ক্লোজ, ইমিডিয়েটলি বুঝে যাবে যে স্ট্রাকচারে কি আছে, স্ট্রাকচার ইজ অ্যারোম্যাটিক। স্ট্রাকচার কি আছে, অ্যারোম্যাটিক, মানে নিশ্চয়ই এখানে একটা সাইক্লিক রিং প্রেজেন্ট আছে বা অ্যারোম্যাটিক রিং প্রেজেন্ট আছে। এবার আমি জানি এটা অ্যালকোহল, ফাংশনাল আইসোমার চেয়েছে, অ্যালকোহলের ফাংশনাল আইসোমার ইথার হয়, তো আমাকে অ্যারোম্যাটিক রিং থেকে একটা ইথার কনস্ট্রাক্ট করতে হবে। তো একটা যদি আমি C6H5 এইদিকে ইউজ করে দিই 6টা কার্বন, তাহলে আমার কাছে কটা কার্বন পড়ে আছে, একটা কার্বন, তো নিশ্চয়ই একটা কার্বনের কি হয়, মিথাইল হয়, তো আমি এইদিকে মিথাইল রাখবো। সো দ্য IUPAC নেম মিথক্সিবেনজিন, হ্যাঁ তোমাকে ওটাই লিখতে হবে যেটা আইইউপিএসসি নেম আছে। অ্যানিসোল ইজ দ্য কমন নেম which IUPAC accepts, বাট যখন এটা অ্যানিসোল একদম কারেক্ট, তুমি যেটা বললে আনসার ইজ কারেক্ট, বাট এক্সামে এটা লিখলে ভুল হবে, বিকজ যে নেম গুলোকে আইইউপিএসসি অ্যাকসেপ্ট করেছে ডাজ নট মিন দোজ আর আইইউপিএসসি নেম। যেখানে আইইউপিএসসি রুল ফলো হবে তোমাকে তার আইইউপিএসসি নেম এখানে লিখতে হবে, তাহলে এটা হয়ে যাবে মিথক্সিবেনজিন। হ্যাঁ বাট ওটা কমন নেম, কোয়েশ্চেনে আইইউপিএসসি চেয়েছে, যদি কমন নেম চাইতো তাহলে আমরা এটা লিখতাম, রাইট। তো কোয়েশ্চেন দেখো এখানে কেয়ারফুলি পড়বে, জানা কোয়েশ্চেনে 1 মার্কস যেন ভুল না হয়। তো এটা হলো আইইউপিএসসি র আমরা কোয়েশ্চেন করলাম, এটা ISC 24 এর আছে। ISC 24 কি CBSE 24 আই ক্যানট রিকল, বাট লাস্ট ইয়ারে কোন একটা বোর্ডে এটা এসছে, রাইট। এটা 1 মার্কের অবজেক্টিভ ছিল, অবভিয়াসলি অপশনস ছিল, আমি অপশন দিইনি। তো এটা হলো আইসোমেরিজমের মধ্যে ফার্স্ট আমরা করলাম ফাংশনাল আইসোমার। এবার একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছো যে এখানে চেন আইসোমারের কনসেপ্ট নেই, পজিশন আইসোমারের কনসেপ্ট নেই। দেখো অ্যালকোহল অ্যালকোহল পজিশন হলো, কিন্তু ইথারের মধ্যে পজিশনাল আইসোমার হলো না, চেন আইসোমার হলো না, কেন? বিকজ ইথারের মধ্যে এই চেন পজিশন আইসোমারকে আমরা একটা স্পেশাল নেম থেকে ডাকি যেটা হচ্ছে মেটামেরিজম। আর মেটামেরিজম ইথার বাদে আমাইন্স এর মধ্যেও হয়, রাইট। সো নেক্সট আমরা নাম্বার 2 দেখবো, মেটামেরিজম। মেটামেরিজম, রাইট। তো মেটামেরিজম সিম্পলি কি হয়, যে যে ব্রিজিং অ্যাটম থাকে বা যে ব্রিজিং গ্রুপ থাকে, নাম্বার অফ two structures having different carbon atom arrangement around the bridging atom or group with same formula are called metamers, আর এই ফেনোমেননকে আমরা বলি মেটামেরিজম।
and the phenomenon is metamerism. এই ডেফিনেশন আসবে না বিকজ এটা অবভিয়াসলি ক্লাস 11 এর আছে, এজন্য এটা আসবে না। বাট মেটামর থেকে কোয়েশ্চেন 12 এ আসতে পারে বিকজ ইথার যেটা শো করে। এটা আমরা কোথায় দেখতে পারি? এক্সাম্পল, আমাদের সিলেবাসের মধ্যে দুটো গ্রুপ আছে যাদের মধ্যে দেখা যায়, একটা হবে ইথার্স আর একটা হবে আমাইন্স। এটা ছাড়া মেটামেরিজম আর কোথাও পসিবল না, আর দুটোই আমাদের ক্লাস 12 সিলেবাসে আছে, এই জন্য আমাকে এটা বলতে হচ্ছে, রাইট? এবার মেটামেরিজম কি আছে আর ব্রিজিং গ্রুপ কাকে বলে দেখো। যদি তুমি ইথার যদি দেখো কি হয়, CH3O C2H5, দেখো এই যে গ্রুপটা আছে এটা কার মতন বিহেভ করছে? ব্রিজিং গ্রুপ। এই অক্সিজেনকে আমরা কি বলি? ইথারের অক্সিজেনকে এথ্রিয়াল অক্সিজেন বলা হয়। আর এই যে এথ্রিয়াল অক্সিজেন হয়, এটা ব্রিজিং গ্রুপের মতন বিহেভ করে। ব্রিজিং গ্রুপ একটা ব্রিজের মতন কাজ করছে, দুটো অ্যালকাইল বা দুটো কার্বন চেনকে কানেক্ট করা। সেম জিনিস আমরা আমাইনের মধ্যে দেখতে পারি। আমাইনের মধ্যে কাদের? সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। প্রাইমারি আমাইন্স কিন্তু দেখায় না মেটামেরিজম, অনলি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। দেখো একটা এক্সাম্পল, সেকেন্ডারি কি হয়? NH, এইদিকে ধরে নাও C2H5, এইদিকে CH3। দেখো এরা সেকেন্ডারি আমাইন হয়। আর সেকেন্ডারি আমাইন্সেও দেখো বোথ সাইডে তোমার অ্যালকাইল গ্রুপ আছে, আর এরা এখানে সেকেন্ডারি আমাইন গ্রুপ যারা হয় তারাও কার মতন বিহেভ করছে? ব্রিজিং গ্রুপ। ব্রিজিং গ্রুপ। সো ব্রিজিং গ্রুপ কি? এদেরকে বলা হয় ব্রিজিং গ্রুপস, রাইট? যারা বোথ সাইডে দুটো ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপকে রাখে, রাইট? এবার মেটামেরিজম জিনিসটা কি সেটা আমরা দেখবো। সো মেটামেরিজম কি হয়? ফার্স্ট দেখো সব আইসো, এটা একটা আইসোমেরিজম। সব আইসোমেরিজমে বেসিক ক্রাইটেরিয়া কি আছে? যে সেম স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, যে স্ট্রাকচারাল ফর্মুলা আমার কাছে কি হতে হবে? সেম হতে হবে। তো যদি সেই ক্রাইটেরিয়াকে ফলো করি, আমি যদি একটা এক্সাম্পল দেখি, ধরে নাও CH3O CH2 CH2 CH3, এর ফর্মুলা কি হবে? C4H9H10O, C4H10O। সেম ফর্মুলার থেকে দেখো C4H10O, সেম ফর্মুলার দেখো আর একটা যদি ইথার আমি করি তাহলে কি হবে? রাইট, C4H10O। সেম ফর্মুলা, কিন্তু ব্রিজিং গ্রুপের অ্যারাউন্ডে অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন অ্যাটম দেখো আলাদা হয়ে গেছে। এইদিকে তিনটে কার্বন, এইদিকে একটা কার্বন, এইদিকে দুটো কার্বন, আর এইদিকে দুটো কার্বন, রাইট? যেটা তিনটে কার্বনের আছে সেখানে আমি আর একটা স্ট্রাকচার রাখতে পারি আইসোমার, এটাও হতে পারে OCH3 CH। দেখো এটাকে এখান থেকে তুলে সেকেন্ড পজিশনে অ্যাটাচ করলাম, তো এটাও কি হয়ে গেল? তোমার C4H10O। দেখো সেম ফর্মুলা, সেম ফাংশনাল গ্রুপ, কিন্তু যে এথ্রিয়াল কার্বন আছে, এথ্রিয়াল অক্সিজেন আছে, যে ব্রিজিং গ্রুপ, তার অ্যারাউন্ডে অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন অ্যাটম কি হচ্ছে? ডিফারেন্ট হচ্ছে। তাহলে তিনটে স্ট্রাকচারকে আমরা কি বলবো? একে অন্যের মেটামার। সো 1 2 and 3, 1 2 and 3 একে অন্যের কি হচ্ছে? মেটামার্স হচ্ছে। যদি যখন মেটামেরিজম ওয়াজ নট ক্লাসিফাইড অর নট ক্রিয়েটেড, বিফোর মেটামেরিজম এদেরকে চেন আর পজিশন বলা হতো। কিভাবে? দেখো এখানে কি হবে? প্রোপাইল আর প্রোপেন, যদি IUPAC নেম লেখো, এখানে কি হতো? ইথেন। তো দেখো রুট ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এদেরকে আমরা বলতাম কি? বলতাম এদেরকে চেন আইসোমার, বিকজ রুট ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু 1 আর 3 কে আমরা কি বলতাম? পজিশন আইসোমার, বিকজ এখানে 1 মিথক্সি, এখানে 2 মিথক্সি প্রোপেন, রাইট? রুট ওয়ার্ড সেম থাকছে। সো ওল্ড লজিক থেকে 1 and 3 পজিশন and 1 and 2 চেন আইসোমার। বাট IUPAC বললো যে এদের ওপর চেন এন্ড পজিশন অ্যাপ্লাই করা যাবে না, বিকজ এখানে ব্রিজিং গ্রুপস আছে। তো ব্রিজিং গ্রুপস এর অ্যারাউন্ডে চেন এন্ড পজিশন সব কটাকে আমরা একটাই টার্ম থেকে ক্লাসিফাই করব, যেটা কি আছে? মেটামার্স। সো এখানে এবার চেন আর পজিশন আমরা দেখি না, এখানে এরা সব হয়ে যায় একে অন্যের মেটামার, রাইট? আই হোপ ইট ইজ ক্লিয়ার যে what are metamers। ব্রিজিং কম্পাউন্ডের অ্যারাউন্ডে অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন অ্যাটম আলাদা। তাহলে এটা হলো একটা এক্সাম্পল। আমি যদি আর একটা এক্সাম্পল করি, তোমার ধরে নাও এটা C2H5, এইদিকে দুটো কার্বন,
আর এইদিকে একটা অ্যারোম্যাটিক রিং। আমি এটার অ্যারেঞ্জমেন্ট এইভাবেও ভাঙতে পারি, ইটস মোস্ট লাইক আ পাজল। একদিকে ধরো বেনজাইল গ্রুপ করে দিলাম, আর একদিকে কি হয়ে গেল, CH3। রাইট, দেখো এরা একে অন্যের কি হবে, মেটামার। কেন, কিভাবে বুঝবে মেটামার? ফার্স্ট ফর্মুলা চেক করবে, যে ফর্মুলা এদের কি আছে। তোমার বোথ সাইডে দেখো, এটা হচ্ছে C7H10, C7H10O, রাইট, C8H10O, সরি, C8H10O, এটাও হচ্ছে C8H10O। সেম ফর্মুলা, সেম ফাংশনাল গ্রুপ, বাট অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড ব্রিজিং গ্রুপ ইজ ডিফারেন্ট। রাইট, কি চেকলিস্ট হয় মেটামারের? সেম ফর্মুলা, সেম ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে দিলে কিন্তু ফাংশনাল আইসোমার হয়ে যাবে, তখন মেটামার হবে না। সেম ফাংশনাল গ্রুপ, জাস্ট অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড অক্সিজেন আলাদা, অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড অক্সিজেন অ্যাটম ডিফারেন্ট। এই তিনটে জিনিস যদি তুমি চেকলিস্ট দেখো, তুমি তাদেরকে কি বলবে, 1 and 2 কি হয়ে যাবে, একে অন্যের মেটামার্স। এটা হবে তোমার চেকলিস্ট টু আইডেন্টিফাই মেটামার্স। সেম ফর্মুলা, সেম ফাংশনাল গ্রুপ, সেম, এটাও ইথার ওটাও ইথার, সেম ফাংশনাল গ্রুপ, অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড ইথার কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে, এদেরকে আমরা কি বলবো, মেটামার্স। এবার এদের যদি আমরা নেমিং, এর উপরে যদি নেমিং প্র্যাকটিস করি, এর নেমিং কি হবে, দেখো ইথক্সি বেনজিন, এর ওপরেই নোমেনক্লেচার প্র্যাকটিস করে নাও, ইথক্সি বেনজিন। এটা কি হয়ে যাবে দেখো, এটা ভালো কোয়েশ্চেন হয়ে যাবে IUPAC তে, এটা মেইন চেইন হয়ে যাবে, বিকজ এর সঙ্গে ফাংশনাল গ্রুপ অ্যাটাচড আছে। তাহলে এর সঙ্গে ফিনাইল অ্যাটাচড আছে, এর সঙ্গে মিথক্সি অ্যাটাচড আছে, তাহলে কি হয়ে যাবে, এটা 1 মিথক্সি 1 ফিনাইল মিথেন। যদি আমরা এর কমন নেম বলি, এর কমন নেম বেনজাইল হবে, এই গ্রুপকে আমরা বেনজাইল বলি, তো এর কমন নেম কি হয়ে যাবে, বেনজাইল মিথাইল ইথার। রাইট, তোমাকে বলতে পারে যে বেনজাইল মিথাইল ইথার আর ইথাইল ফিনাইল ইথার্স কি ধরনের রিলেশন শো করে, তো ওটা হবে মেটামার্স। তো আগে নাম থেকে স্ট্রাকচার বানাবে, তারপর চেকলিস্ট দেখবে, আর তারপর তাদেরকে কি আইসোমার আছে সেটা ডিসাইড করবে। রাইট, সো আইসোমার আমাদের কমপ্লিট, 11 এর টপিক, অনেক টাইম চলে গেছে। রাইট, চলো নেক্সট প্রিপারেশন, যেটা আমাদের এই চ্যাপ্টারের মেন, সেটা হচ্ছে প্রিপারেশন। Preparation of ethers. Preparation আর chemical properties ই মেন হয়। Preparation of ethers. Number 1, by dehydration of alcohols. By dehydration of alcohols. By dehydration of alcohols. তো যদি এখানে যে মেন রিঅ্যাকশন হয় সেটা হয় CH3 CH2OH2 concentrated H2SO4,
এটা হচ্ছে ডিহাইড্রেটার, এটা ওয়াটার এলিমিনেট করে, কিন্তু এটা ওয়াটার টেম্পারেচার অনুযায়ী এলিমিনেট করে, রাইট? তো এটা এখানে 413 কেলভিন হবে অ্যাকর্ডিং টু এনসিইআরটি। এবার 413 কেলভিন যদি তুমি দাও বা 140 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা কি হয়ে যায়, CH3 CH2 ও CH2 CH3। তখন তুমি কি দেখতে পারবে, ইথার দেখতে পারবে, আর ওয়াটার মলিকিউল ফর্ম হবে। কিন্তু এই সেম রিয়েজেন্ট তুমি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহলে দেখেছো, যেটাকে আমরা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল পড়েছিলাম, সেখানেও কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছিলাম, কিন্তু ডিফারেন্স কি ছিল, ডিফারেন্স ছিল যে টেম্পারেচার আলাদা ছিল। সেখানে আমি কি দেখেছি, 443 কেলভিন টেম্পারেচার দেখেছি। কনফিউশন হবে না, আমি বলে দেব যে কিভাবে এটা হচ্ছে, রাইট? তো ফার্স্ট এখানে, হ্যাঁ বলো। কোথায় CH3 হবে? না, কারেক্ট আছে প্রোডাক্ট, CH3 CH2 ও CH2 CH3 ওটাই হবে। যখন আমরা 413 কেলভিন, আমি এক্সপ্লেন করে নি, তারপর তুমি, তারপর যদি ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করবে, কারণ এখন এক্সপ্লেন করিনি এটা, রাইট? সো এখানে কি হচ্ছে, তুমি যখন এই টেম্পারেচার দেবে, তাহলে কি হবে, এই টেম্পারেচার দিলে দুটো মলিকিউলের মাঝখানে ডিহাইড্রেশন হয়। আমি এখানে মনে রাখার ওয়ে বলছি, রাইট? সো দুটো সেপারেট অ্যালকোহল মলিকিউলের মাঝখানে ডিহাইড্রেশন হবে। সো দুটো সেপারেট অ্যালকোহল মলিকিউলের মাঝখানে যদি ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশনটা এইভাবে হবে, একজন অ্যাসিডিক প্রপার্টি দেখাবে আর একজন বেসিক প্রপার্টি HOH চলে যাবে, রাইট? তাহলে কি হবে, CH3 CH2O আর এই অক্সিজেনটা এই CH3 CH2 এর সাথে জয়েন হয়ে যাবে, আর এখানে ওয়াটার অ্যাজ আ বাই প্রোডাক্ট এলিমিনেট হবে। সো এটা হচ্ছে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন। এবার এই রিঅ্যাকশনের টেম্পারেচার, হ্যাঁ বলো। কোথায় লিখিনি CH3? এই তো CH3 CH2 CH2 CH3। দেখো ঠিক আছে, CH3 CH2 ও CH2 CH3, রাইট? লাইটের জন্য দেখা যাচ্ছিল না। তো এইভাবে মনে রাখবে। এবার এখানে টেম্পারেচার ভেরি ইম্পর্টেন্ট, ডায়াজোটাইজেশনের মতন এখানে তোমাকে টেম্পারেচার মনে রাখতে হবে, রাইট? কেন মনে রাখতে হবে, বিকজ ডিফারেন্ট টেম্পারেচারে এখানে ডিফারেন্ট রিয়াকশন হয়। কি হয়, আমি সেখানে এটা একবারে একটা চার্টের মতন আমি এখানে লিখছি, CH3 CH2 OH। তো যখন আমরা কনসেন্ট্রেটেড H2SO4 413 কেলভিনে দেব, যেটাকে আমরা 140 ডিগ্রি বলি, রাইট? তো এখানে এটা ডাবল হয়ে যাবে, দুটো মলিকিউল হয়ে যাবে, আর দুটো মলিকিউল হয়ে গিয়ে কি হবে, ইথার ফর্ম হবে। ওপরে যে রিয়াকশনটা আমি লিখলাম, সেম রিয়াকশন, CH2 CH3, কি প্রোডাক্ট হচ্ছে, ইথার প্রোডাক্ট হচ্ছে, রাইট? কিন্তু যখন আমি সেম রিয়েজেন্ট কনসেন্ট্রেটেড H2SO4 এ, যখন আমি 443 কেলভিনে করাই, এটা এনসিইআরটি কেলভিনে দিয়েছে, আর আইএসসি বুকের সেন্টিগ্রেডে আছে, আর 170 সেন্টিগ্রেডে যদি আমি করি, তাহলে এটা নর্মাল ডিহাইড্রেশন অফ অ্যালকোহল হয়। নর্মাল ডিহাইড্রেশন মানে একটা মলিকিউলের ভেতরেই ওয়াটার এলিমিনেট হবে। সো এই কার্বনটা OH আর এই কার্বনটা H বের করবে, এটা আমরা আগে পড়েছি ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস। তো এখানে তোমার প্রোডাক্ট কি হবে, এখানে প্রোডাক্ট হবে ইথিন, CH3 ডাবল বন্ড CH2। এখানে প্রোডাক্ট হবে অ্যালকিন, প্রোডাক্ট হয় অ্যালকিন বা ইথিন, ইথিন প্রোডাক্ট হবে, ইথিন প্রোডাক্ট হয়, রাইট? এখানে CH2 মানে, ও সরি, এখানে CH2 হবে, রাইট? তো এটা ইথিন, আর এখানে ওয়াটার, তো একটা মলিকিউলের ভেতরেই এখানে ডিহাইড্রেশন হয়। সো এই টেম্পারেচারে কি হয়, ইন্ট্রা মলিকিউলার ডিহাইড্রেশন। আর এই টেম্পারেচারে কি হয়, ইন্টার মলিকিউলার, দুটো অ্যালকোহলের মাঝখান থেকে ওয়াটার এলিমিনেট হবে,
রাইট? সো এটা মনে রাখবে, এখানে এটা ডাবল হয়ে যাবে, আর ডাবল হয়ে একজন এইচ একজন ওইচ দেবে। সো এই টেম্পারেচারে ইথার তৈরি হয়, এই টেম্পারেচারে ইথিন তৈরি হয়। নেক্সট যদি আমরা এটাকে রুম টেম্পারেচারে করি, কনসেন্ট্রেটেড H2SO4 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কি হয় রুম টেম্পারেচার হয় 298 কেলভিন, 298 কেলভিন। তাহলে এখানে কি হয়, সিম্পলি এইটা এর সাথে রিয়াক্ট করে যায়, এখানে তখন এটা ডিহাইড্রেটারের মতন আর বিহেভ করে না। আর SO3H গ্রুপের অ্যাটাচমেন্ট হয় কিভাবে দেখো, CH3 CH2O SO3H, এইভাবে এটা অ্যাটাচ হয়ে যায়, রাইট? এটা সালফেট গ্রুপ আছে SO4, তো এটার নাম হয়ে যায় ইথাইল বাইসালফেট, রাইট? এটা ডিরেক্টলি এর সাথে রিয়াক্ট করে রুম টেম্পারেচারে। আর আর একটা লাস্ট রিয়াকশন হয় এটারই সেম, যদি একদম কোল্ড টেম্পারেচার 0 ডিগ্রিতে যদি রিয়াকশন করি, তাহলে এটা আয়নিক ফর্মে কনভার্ট হয়ে যায় কিভাবে, কনসেন্ট্রেটেড H2SO4 at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা CH3 CH2 প্রোটোনেটেড হয়ে যায় অক্সিজেন, রাইট? আর এখানে যদি এর উপর পজিটিভ চার্জ আসে, তাহলে পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে HSO4 মাইনাস বাইরে, HSO4 মাইনাস। তাহলে এটা কনসেন্ট্রেটেড H2SO4 অ্যালকোহলের ওপর 4টে সেপারেট টেম্পারেচারে রিয়াকশন করে। কি আছে, অ্যালকোহল। এর মধ্যে এটা আমরা অলরেডি ডিহাইড্রেশনে পড়েছি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, আর সেখানে আমরা এর স্টেপসও পড়েছিলাম এনসিইআরটি থেকে, আমি খাতায় লিখিয়েছিলাম স্টেপস গুলো মেকানিজমের, রাইট? এটা আমরা এখন পড়ছি বিকজ এখানে কি তৈরি হচ্ছে, ইথার, বিকজ আমরা প্রিপারেশন অফ ইথার পড়ছি, রাইট? আর এই দুটো এক্সট্রা আছে। এই টেম্পারেচার গুলো কি সব অ্যালকোহলের ওপর চলবে না, এটা শুধু আর শুধু ইথানলের জন্য ফিক্সড আছে, রাইট? এটা হচ্ছে ফিক্সড ফর ইথানল, ফিক্সড ফর ইথানল অনলি। যদি আমি এখানে প্রোপানল নেব, সব টেম্পারেচার কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। টেম্পারেচার্স আর ফিক্সড ফর ইথানল, টেম্পারেচার্স আর ফিক্সড ফর ইথানল। সো 413 ইথানলই এই টেম্পারেচারে রিয়াক্ট করবে, 444 ইথানল এর সাথে রিয়াক্ট করবে। সো অনেক বুকে কি হয়, ইথানল একটা সেপারেট হেডিং থাকে আর তার আন্ডারে এই রিয়াকশনটা থাকে, বিকজ ইথানলের এইগুলো ক্যারেক্টারিস্টিক রিয়াকশন আছে। কোন অ্যালকোহল, ইথানল, এটা ইথানলের ক্যারেক্টারিস্টিক রিয়াকশন। এই সব টেম্পারেচার অনলি ভ্যালিড ফর ইথানল। এবার তাহলে এর মানে যে প্রোপেনল আর এইগুলো আমরা করব না, ওগুলো আমরা করব না, যে প্রোপেনল দিয়ে সেপারেট টেম্পারেচার মনে রাখবো না। যদি এখানে প্রোপেনল থাকে আর কনসেন্ট্রেটেড H2SO4 থাকে, তুমি নর্মাল ওখান থেকে জাস্ট ওয়াটার এলিমিনেট করবে, যেটা আমরা আগে করেছি ডিহাইড্রেশনে, রাইট? সো নর্মাল যদি ইথানল বাদে যদি কোনো অ্যালকোহল থাকে, যেটা আমাদের সিলেবাসে আছে, তুমি ডিহাইড্রেশন করবে, যেটা আমরা আগে পড়েছি, বিকজ এটা জেনারেল ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন। H2SO4 এর মেইন ফাংশন হচ্ছে একটা ওয়াটার বের করা একটা মলিকিউলের ভেতর থেকে, শুধু ইথানল এই এক্সট্রা রিয়াকশন গুলো দেয়, রাইট? তো যদি আমি এখানে প্রোপেনল লিখে দিই, তুমি প্রোপিন তৈরি করবে সিম্পলি। বাট যদি ইথানল থাকে, তখন তোমাকে টেম্পারেচার ফোকাস করতে হবে, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট রিয়াকশন, বাট অনলি ফর ইথানল, এটা কিন্তু মাথায় থাকে যে এটা অনলি ফর ইথানল, রাইট? এবার আমরা এখানে প্রিপেয়ার করলাম ইথার, সো আমাদের পুরো ফোকাস এই রিয়াকশনে হবে, আর যে মেইন রিয়াকশন আছে আমরা এর মেকানিজমটা দেখবো, রাইট? তো এটা সরাচ্ছি, মেকানিজম for preparation of ether, mechanism for preparation of ether. Mechanism for ether preparation. So first step এ কি হবে, অ্যালকোহল প্রোটোনেট হবে, রাইট? সো ফার্স্ট স্টেপ আমরা এটা করি, স্টেপ 1। স্টেপ 1 এখানে কি আছে, অ্যালকোহল CH3 CH2OH। এবার দেখো অ্যালকোহলের অক্সিজেন 16 গ্রুপকে বিলং করে, 16 গ্রুপ মানে 6টা ভ্যালেন্স ইলেকট্রন হবে, দুটোর থেকে বন্ড ফর্ম করছে, আর 4টে এর কাছে ইলেকট্রন এক্সট্রা আছে, মানে দুটো লোন পেয়ার প্রেজেন্ট আছে, রাইট? আর এখানে কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাসিড আছে,
সো কনসেন্ট্রেটেড H2SO4 কি সাপ্লাই করবে H প্লাস, আর H প্লাস ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে, তো H প্লাস অ্যাটাক করবে তোমার লোন পেয়ারের উপর, যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে তার উপর অ্যাটাক করবে, রাইট? আর এখানে কি হবে, অক্সিজেন নিজের লোন পেয়ারকে ডোনেট করে দেবে CH3 CH2, অক্সিজেন যখনই নিজের লোন পেয়ার ডোনেট করে, তা এতক্ষণে শিখে গেছো, প্লাস চার্জ হয়ে যায়। আর এটাকে আমরা কি বলি, প্রোটোনেটেড অ্যালকোহল, বিকজ অ্যালকোহল একটা প্রোটন গেইন করছে, প্রোটন কাকে বলে H প্লাস কে, তো এটাকে আমরা বলি প্রোটোনেটেড অ্যালকোহল। সেটা কি আছে, প্রোটোনেটেড অ্যালকোহল বা প্রোটোনেশন অফ অ্যালকোহল হচ্ছে ফার্স্ট স্টেপ। লিখে নাও, লিখে ভুলে গেছি, প্রোটোনেশন অফ অ্যালকোহল হচ্ছে স্টেপ 1, যে অ্যালকোহল একটা প্রোটন গেইন করে আর প্রোটোনেটেড অ্যালকোহল ফর্ম হয়, রাইট? স্টেপ 2, attack of nucleophile, attack of নিউক্লিওফাইল। এবার এখানে নিউক্লিওফাইল কোথা থেকে আসছে, আর একটা যে অ্যালকোহল মলিকিউল আছে সেটা নিউক্লিওফাইলের মতন বিহেভ করে, কিভাবে দেখো, এটা ভালো করে বুঝবে। অ্যাটাক অফ নিউক্লিওফাইল, তো আমি এখানে একটা অ্যালকোহল লিখছি CH3CH2O, এটা একটা অ্যালকোহল, আর এটা হচ্ছে আমার প্রোটোনেটেড অ্যালকোহল যেটা তৈরি হয়েছে। তো এখানে নিশ্চয়ই যখন এই রিঅ্যাকশনটা হচ্ছে অনেকগুলো অ্যালকোহল মলিকিউল হবে, তো অ্যালকোহল দেখো ইলেকট্রন রিচ আছে, অক্সিজেনের ইলেকট্রন রিচ, আর এই ইলেকট্রন রিচ নেচার কাদের হয়, নিউক্লিওফাইলের হয়। তো যখন এই প্রোটোনেটেড অ্যালকোহল ফর্ম হয়, এই অ্যালকোহলটা এর ওপর নিউক্লিওফাইলের মতন বিহেভ করে, রাইট? এবার দেখো এখানে যখন অক্সিজেন প্লাস চার্জ গেইন করে থাকে প্রোটোনেশনে, তো অক্সিজেন প্লাস মানে এক্সট্রিমলি আনস্টেবল, তো অক্সিজেন কি করে, এই বন্ড থেকে ইলেকট্রন গুলোকে নিজের দিকে পুল করে, রাইট, নিজের প্লাস চার্জকে সাবসিডাইজ করার জন্য। তো এখানে কার্বনের ওপর একটা পার্শিয়াল পজিটিভ চার্জ ফর্ম হয়, যেটা আমরা এখানে দেখাবো, যে অক্সিজেন প্লাস মানে এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ, এটা হচ্ছে এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ, এগুলো তোমার বোঝার জন্য লিখবে এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ। আর কি হবে, এই বন্ডের ইলেকট্রন এর দিকে শিফট হবে, তো এখানে কি হবে, পার্শিয়াল পজিটিভ ফর্ম হবে। আর এটা এখন নিউক্লিওফাইলের মতন বিহেভ করছে, তো এটা নিজের নিউক্লিওফাইল সেন্টার থেকে এই কার্বনের উপর অ্যাটাক করবে। এবার দেখো এই অক্সিজেন এই বন্ডের ইলেকট্রনকে পুরোপুরি ভেঙে দিলে দেখো এখান থেকে ওয়াটার এলিমিনেট হয়ে যাবে, H2O। আমরা জানি ওয়াটার একটা খুবই ভালো ইলেকট্রন কি আছে, খুবই ভালো একটা ইলেকট্রন লিভিং গ্রুপ আছে, রাইট? তো এখানে কি হবে, তোমার ওয়াটার এটাকে ছেড়ে যাবে, আর এখানে কি রকম স্ট্রাকচার ফর্ম হবে দেখো, CH3 CHO CH2 CH3, আমাদের ইথার কিন্তু এখনো ফর্ম হয়নি, এটা ফর্ম হবে, এই জিনিসটা ফর্ম হবে, আর এখানে আবার অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হবে। কি হচ্ছে দেখো, এটা তো বাদ হয়ে গেল ওয়াটার, এটা দেখো ওয়াটার হয়ে বাদ হয়ে যাবে, তো এখানে সঙ্গে একটা বাই প্রোডাক্টে ওয়াটার থাকবে, এটা দেখো ওয়াটার হয়ে বাদ। এবার এই অক্সিজেনটা যে নিজের লোন পেয়ার এই কার্বনকে দিল, এর তো হাইড্রোজেন এখনো এইদিকে আছে সঙ্গে অ্যাটাচড, তো এই অক্সিজেনের তিনটে বন্ড হয়ে যাচ্ছে, একটা এই দিকে, একটা হাইড্রোজেন, আর একটা যেটা এই নতুন কার্বনের সাথে ক্রিয়েট করছে। তো এই অক্সিজেন ও নিজের লোন পেয়ার দিয়ে নিজের উপর কি ডেভেলপ করছে, প্লাস চার্জ, রাইট? তো এবার এই অক্সিজেন কাকে লুজ করবে লাস্ট স্টেপে, ওই যে হাইড্রোজেন আছে, বিকজ এই অক্সিজেনের কাছে অপশন আছে যে এটাকে লুজ করতে পারি, এটাকে লুজ করতে পারে বা এটাকে, সো অবভিয়াসলি হাইড্রোজেন সবসময় কিকড আউট হয়, রাইট? সো এখানে আমরা থার্ড স্টেপ ওপরে লিখছি, সো স্টেপ 3, তো যে স্টেপ 3 হবে সেটা হবে অ্যাবস্ট্রাকশন অফ H। স্টেপ 3, যে HSO4 যেটা আমাদের হয়েছে ফর্ম CH3 CHO প্লাস H CH2 CH3, এবার দেখো এই পুরো ঘটনাটা স্টার্ট হয়েছে এখান থেকে, H2SO4 নিজের যখন H প্লাস দিয়েছে, এটা কি ফর্মে হয়ে গেছে, HSO4 মাইনাস, আর এই HSO4 মাইনাস আবার এসছে, বিকজ এটা ক্যাটালিস্ট আছে, এটা কোনোদিন রিয়াকশনে ভাঙবে না। যদি আমি এখানে এটাকে HSO4 মাইনাসে ছেড়ে দিই, তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 এর অ্যামাউন্ট কি হবে, কমে যাবে, সো ক্যাটালিস্ট এখানে পার্টিসিপেট করছে না,
ক্যাটালিস্ট স্পিড আপ করছে রিয়াকশনকে চালাচ্ছে, কিন্তু তার অ্যামাউন্ট চেঞ্জ হবে না। তো যে HSO4 এখানে ফর্ম হয় সেটা আবার স্টেপ 3 তে এসে এই হাইড্রোজেনকে এক্সট্রাক্ট করে নেয়, করে আমাদের এখানে কি ফর্ম হয়, CH3 CH2O CH2 CH3, আবার আমাদের ইথারটা ফর্ম হয়। রাইট? তো তিনটে স্টেপ হচ্ছে। এবার আমাকে বলো এখানে যদি ঠিক করে আমরা দেখি যে দেখো লিভিং গ্রুপ যাচ্ছে আর সেম টাইমে নিউক্লিওফাইল অ্যাটাক করছে। যদি আমরা ঠিক করে দেখি এখানে H2O লিভিং গ্রুপ আছে আর লিভিং গ্রুপটা বেরোচ্ছে, তো লিভিং গ্রুপ ইজ গোয়িং আউট অ্যান্ড নিউক্লিওফাইলের অ্যাটাক হচ্ছে। এই রিয়াকশনটা কাকে রিজেম্বল করে, কোন রিয়াকশনকে? যে লিভিং গ্রুপও সেম টাইমে বেরোচ্ছে আর অ্যাটাকিং গ্রুপও সেম টাইমে অ্যাটাক করছে। ভেরি গুড, SN2। তো এটা SN2 মেকানিজম আছে, বিকজ এখানে ব্যাক অ্যাটাক অফ নিউক্লিওফাইল দেখা যাচ্ছে, ব্যাক অ্যাটাক অফ নিউক্লিওফাইল। সো ফরমেশন অফ ইথারের যে রিয়াকশন হয় এটা SN2 রিয়াকশন আছে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অবজেক্টিভ পরীক্ষায় জিজ্ঞেস করে যে ফরমেশন অফ ইথার বাই কনসেন্ট্রেটেড H2SO4 এটা কি রিয়াকশন, এটা SN2 রিয়াকশন, বিকজ এখানে ব্যাক অ্যাটাক অফ নিউক্লিওফাইল হচ্ছে আর লিভিং গ্রুপ চলে যাচ্ছে। রাইট? মেকানিজমে আশা করি সবার ক্লিয়ার হয়েছে। Any doubts in this? চলো, ভেরি গুড, নো ডাউটস। সেটা মনে রাখবে, এটা SN2 রিয়াকশন হয়। আচ্ছা, SN2 রিয়াকশনের যা যা প্রপার্টি হয়, SN2 রিয়াকশনে যদি আমি রেট জিজ্ঞেস করি তোমাকে, তাহলে তুমি কি বলবে SN2 রিয়াকশনের রেট কি হয়? 1 ডিগ্রি ফাস্টেস্ট, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। রাইট? সো এখানে আমরা পয়েন্ট বানিয়ে লিখবো rate of dehydration to form ether, rate of dehydration to form ether কি হবে? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। কেন? রিজন কি আছে? আমরা দেখলাম এটা SN2 মেকানিজম ফলো করে, আর SN2 মেকানিজমে 1 ডিগ্রি ফাস্টার হয়, তারপর 2 ডিগ্রি হয়, আর তারপর 3 ডিগ্রি হয়। সো এখানে একটা কোয়েশ্চেন আমরা লিখতে পারি যে which will produce ether fastest with concentrated H2SO4 at 430 কেলভিন। চারটে অপশন, আর কে ফাস্টেস্ট ইথার প্রডিউস করতে পারে। রাইট? ও মিথাইল, 1 ডিগ্রির মধ্যে আমরা মিথাইল কেও ধরি।
কি হবে কারেক্ট আনসার? which will produce ether fastest with concentrated H2SO4? বি, সি, এ, ডি। তুমি অর্ডার বললে, ভেরি গুড। তো যদি আমাকে অর্ডার জিজ্ঞেস করে, সব থেকে আগে বি হবে, তারপর সি, তারপর এ, তারপর ডি। ভেরি গুড। এটা মিথাইল আছে, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর এটা মিথাইল। মিথাইলের মধ্যে স্টিরিক হিন্ড্রেন্স সব থেকে কম হয়। এই রিয়াকশনটা SN2 ফলো করে। আমরা পড়েছি যে SN2 স্টিরিক হিন্ড্রেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল হয়, is inversely proportional to steric hindrance, right? বাট এখানে এমসিকিউ তে জিজ্ঞেস করেছে ফাস্টেস্ট, কারেক্ট আনসার হবে ডি। আর যদি অর্ডার জিজ্ঞেস করে, তাহলে এটা হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টিরিক হিন্ড্রেন্স, রাইট? আই হোপ সবার হয়ে গেছে। নেক্সট হবে, নোট দিয়ে লেখো, ডিহাইড্রেশন, dehydration of alcohols to form ethers can also be done by Al2O3, can also be done by Al2O3, এখানে CH3 CH2OH, Al2O3 কে অ্যালুমিনাও বলে। আর এখানে দুটো সেপারেট টেম্পারেচার, যদি 350 হয়, अगेन এগুলো শুধু ইথানলের জন্য, তাহলে এখানে ইথার হয়ে যাবে CH3 ডাবল বন্ড CH2। আর যদি 250 হয়, তাহলে এটাকে 2 টাইমস নিয়ে তুমি ইথার ফর্ম করবে, CH3 CH2O CH2 CH3, রাইট? তো এটা বিহেভ করছে H2SO4 at 413 এ, আর তলারটা বিহেভ করছে H2SO4 at 443। ডান।